আসসালামু আলাইকুম। অনলাইন হোমিও বুক স্টলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ও ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথিক বুক রিভিউর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বই হচ্ছে ডাক্তার জেমস টেইলার কেন্ট রচিত লেকচার্স অন হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা। আপনারা জানেন ডাক্তার জেমস টেইলার কেন্ট হচ্ছে হোমিওপ্যাথির একজন অত্যন্ত দিকপাল হোমিওপ্যাথ, যাকে হেনিম্যানের পরেই যাকে স্থান দেওয়া হয়। কেন্টের ইংরেজি ম্যাথমেটিকার পাশাপাশি বাংলা ম্যাথমেটিকারই সমান জনপ্রিয়। এটি হচ্ছে বাংলাদেশি প্রিন্ট। বইটির মূল্য হচ্ছে 400 টাকা। বইটি পাওয়া যাচ্ছে অনলাইন হোমিও বুক স্টলে। আপনারা যোগাযোগ করতে পারেন অনলাইন হোমিও বুক স্টল থেকে। বইটি অগ্রিম পেমেন্ট বা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সংগ্রহ করতে পারেন। বইটির মূল্য হচ্ছে 400 টাকা। বইটি পাওয়া যাচ্ছে অনলাইন হোমিও বুক স্টলে। অনলাইন হোমিও বুক স্টলের যোগাযোগ নাম্বারটি হচ্ছে 01912150642 হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং যোগাযোগ নাম্বারটি আমি আবার বলছি 01912150642। চলুন আমরা এবার বইয়ের ভিতরে প্রবেশ করি। এটি আমরা বইয়ের সূচি দেখে নিচ্ছি। প্রায় 500-র অধিক ওষুধ রয়েছে বইটিতে, এবং কেন্টের নতুন ওষুধ সমূহ নামে কিছু ওষুধ রয়েছে, যেগুলো কেন্ট তার পরে বা শেষ জীবনে ওষুধগুলো সংগৃহীত করেছেন। বইটি কত পৃষ্ঠা সেটা আপনাদেরকে জানাতে চাই। বইটি হচ্ছে 1079 পেজ, 1000-এর বেশি পেজ, সুদৃশ্য হোয়াইট প্রিন্ট কাগজে মুদ্রিত। বইটি আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। আসুন আমরা বইটি থেকে একটি মেডিসিন পড়ে নেই। যে কোনো একটি মেডিসিনে যাওয়ার আগে আমরা একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে কেন্টের ম্যাট্রিয়া হচ্ছে একটি একের ভিতর সব ম্যাট্রিয়া মেডিকা। কেন্ট তার ম্যাট্রিয়া মেডিকার মধ্যে একদিকে যেমন ম্যাট্রিয়া মেডিকা ওষুধের লক্ষণসমূহ আলোচনা করেছেন, এর মধ্যে রয়েছে আলোচনার প্রসঙ্গে অনেক সময় প্যাথোলজির স্থান পেয়েছে। আবার অন্য ওষুধের সাথে একটা ওষুধের তুলনা, সেটাও কেন্ট করেছেন। এবং ক্ষেত্র বিশেষে কী রোগে এই যে রোগটি ওই ওষুধে আর প্রসঙ্গক্রমে আলোচনাক্রমে এসেছে, সেই ওষুধে আর কী ওষুধ ভালো কাজ করে সেগুলো সম্পর্কে বলেছে। একই দিকে ম্যাট্রিয়া মেডিকা, তুলনামূলক ম্যাট্রিয়া মেডিকা, একই দিকে প্যাথোলজি, অ্যানাটমি, ফিজিওলজি সব কিছুর নির্যাস পাওয়া যায় একমাত্র কেন্ট ম্যাট্রিয়া মেডিকায়। একটি সম্পূর্ণ ম্যাট্রিয়া মেডিকা আমরা ধরতে পারি। বইটি হচ্ছে লেকচার্স অন হোমিওপ্যাথিক ম্যাট্রিয়া মেডিকা, লিখেছেন ডাক্তার জেমস টেইলার কেন্ট। বইটির মূল্য হচ্ছে 400 টাকা। পাওয়া যাচ্ছে অনলাইন হোমিও বুক স্টলে। আসুন আমরা এবার একটি মেডিসিনে যাই। পালসেটিরা মেডিসিনটি আমরা দেখি। একটি কমন মেডিসিন, 767 পৃষ্ঠা রয়েছে এটি। বলা হয় পালসেটেলা একটি গৌরাঙ্গী স্ত্রীলোকের, বিশেষত অস্ত্রপূর্ণা গৌরাঙ্গীদের পক্ষে উৎকৃষ্ট ঔষধ। এটি একটি বহু ব্যবহৃত ওষুধ এবং সচরাচর প্রযুক্ত হয়, আর মাঝে মাঝে অপব্যবহৃত হয়। পালসেটিলার রোগিণী একটি চিত্তাকর্ষক রোগিণী, এবং বাড়ির অনেক যুবতী মেয়ের মধ্যে এটা দেখতে পাওয়া যেতে পারে। সেই অশ্রুপাত প্রবণতা, অনেক কান্নাকাটি প্রবণ, রক্ত প্রধানা, এবং সাধারণত তার আকৃতি থেকে তার আক্রান্ত হওয়ার কিছুই বিশ্বাস করা যায় না। তবুও সে অত্যন্ত স্নায়বিক, অস্থির ভাবাপন্ন, পরিবর্তনশীল। তাকে সহজেই চালিত করা যায়, সহজেই বাধ্য করা যায়।
যদি সে নম্র, শান্ত, অশ্রুপূর্ণ থাকে তবুও সে বিশেষভাবে উত্তেজনাপ্রবণ থাকে। উত্তেজনা বলতে ঝগড়া, প্রিয়তা মনে করবে না, কিন্তু সে সহজেই উত্তেজিত হয় এবং খুব সামান্যে মনক্ষুণ্ণ হয়। সবসময় মনে করে যে তাকে তাচ্ছিল্য করা হচ্ছে, ভয় করে বুঝি তাকে কেউ তাচ্ছিল্য করলো। সামাজিক বাধ্যবাধকতা সম্বন্ধে সদা সচেতন থাকে, যে কেউ তাকে উপেক্ষা করছে বা গুরুত্ব দিচ্ছে না, এটা সে মনে করে। এবং সামাজিক বাধ্যবাধকতা সম্পর্কে সচেতন থাকে, মানে সামাজিক যেসব কাজ বা ফর্মালিটিস পালন করতে হবে সেগুলো যাতে ঠিকমতো পালন করতে পারে সে ব্যাপারে সচেতন থাকে। বিমর্ষতা, বিষাদ, কান্না, নৈরাশ্য, ধর্ম সংক্রান্ত নৈরাশ্য, ধর্মত্বতা, নানা খেয়াল ও সংস্কারে পূর্ণ, কল্পনাবিলাসী, অত্যন্ত উত্তেজনাপ্রবণ। সে মনে করে পুরুষের সঙ্গে মেলামেশা একটি সাংঘাতিক ব্যাপার। আরও মনে করে যে এমন কতগুলি কাজ আছে যা সমাজে মানবজাতির পক্ষে কল্যাণকর বলে প্রচলিত থাকলেও ওগুলি করা বিপজ্জনক। এইসব কল্পনা তার খাবার ও চিন্তার সঙ্গে জড়িয়ে থাকে। তারা মনে করে যে দুধ পান করা ভালো নয়, সেই জন্য এটা পান করে না। তারা কল্পনা করে যে কয়েক ধরনের খাবার মানবজাতির জন্য ভালো নয়। বিবাহ করতে অনিচ্ছা একটি প্রবল লক্ষণ। একজন পুরুষের হয়তো মাথায় ঢোকে যে তার স্ত্রীর সঙ্গে সহবাস করা একটি খারাপ কাজ এবং সে এটা থেকে বিরত থাকে। ধর্ম সংক্রান্ত খেয়াল, ধর্ম সংক্রান্ত সংস্কারগুলি সম্বন্ধে আলোচনা করবার ঝোঁক, ধর্ম সম্বন্ধে বদ্ধমূল ধারণা, সে ধর্মগ্রন্থের অপব্যবহার ও অপপ্রয়োগ করে নিজের ক্ষতি করে। সে প্রায়শ্চিত্ত সম্বন্ধে আলোচনা করতে থাকে এবং অবশেষে ধর্মে পাগল হয়ে ওঠে এবং মনে করে যে সে মনের এক আশ্চর্য শুদ্ধ অবস্থায় আছে এবং অথবা সে পাপ করে তার করুণা পাওয়ার দিনটি হারিয়ে ফেলেছে। এই রকম চলতে চলতে সে অন্যান্য বিষয় সম্বন্ধে পাগল হয়ে পড়ে এবং তারপর তার দিনের পর দিন মুখ ভার করে বসে থাকার খেয়াল আসে। খুব চাপাচাপি না করলে সে প্রশ্নের উত্তর দেয় না, তারপর হ্যাঁ না ছাড়া আর কিছুই বলে না, অথবা শুধুমাত্র মাথা নাড়ে। স্ত্রীলোকদের আতুরকালে পাগলামো। স্ত্রীলোকটি আগে নম্র, ধীর ও অশ্রুপূর্ণ ছিলেন, তারপর বিষণ্ণ এবং স্বল্পভাষী হয়ে পড়েছিলেন। আর এখন তিনি সারাদিন চেয়ারে বসে থাকেন, কোনো কথাই উত্তর দেন না বা হ্যাঁ না জানিয়ে করে মাথা নাড়েন। অনেকগুলি রোগের সঙ্গে পাকস্থলীর দুর্বলতা, অজীর্ণের অথবা ঋতুস্রাবে গোলমাল সংযুক্ত থাকে। গর্ভস্রাব হয় এরকম স্ত্রীলোক, ঋতুস্রাবে নানা রকম অনিয়মিতা, মিথ্যা গর্ভ, মানসিক লক্ষণগুলি সচরাচর ডিম্বকোষ ও জরায়ু রোগের সাথে সংশ্লিষ্ট থাকে। এই রকম মানসিক অবস্থার সাথে দেহের সর্বাঙ্গীন অবস্থা গরম ঘরে খারাপ হয় এবং চললে কম হয়। সে অশ্রুপূর্ণ, বিষণ্ণ, হতাশ এবং খোলা বাতাসে, বিশেষত যখন বাতাসটি প্রবাহিত, স্নিগ্ধ, নির্মল ও পরিষ্কার থাকে, তখন হেঁটে বেড়ালে কম হয়। গরম ঘরে শ্বাসরোধ ভাব, যন্ত্রণা বাড়ে, এমনকি শীত ভাব অনুপস্থিত হয়। এটা স্নায়বিক শীত ভাব যখন রোগীর গরমে ঘামতে থাকে, এবং এটাও দেখা দিতে পারে প্রদাহ সংক্রান্ত লক্ষণগুলি। স্নায়ুশূল ও বাত, ঠান্ডা জিনিস খাওয়ায় এবং পান করায়, ঠান্ডা বাহ্য প্রয়োগে এবং গায়ে ঠান্ডা হাত বোলালে কম হয়। রোগী তৃষ্ণার্ত না থাকলেই ঠান্ডা পানীয় কম বোধ করে। অর্থাৎ রোগী যদি তৃষ্ণা কম থাকে তখন ঠান্ডা পানীয়ে তার আরাম হয় আর কি। ঠান্ডা খাবার পরিপাক হয়, কিন্তু গরম খাবারে যে গরম হয়ে ওঠে তাতে লক্ষণগুলি বাড়ে। বরফের মতো ঠান্ডা জল অন্ননালী দিয়ে নামার সময় ভালো লাগে এবং কোনোরকম পিপাসা না থাকলেও পাকস্থলীতে থেকে যায়। খাবার পর অনেক লক্ষণ বাড়ে। খাবার পাকস্থলীতে শুধুমাত্র একটি একটি পিণ্ডের মতো অনুভূত হলেও মানসিক ও স্নায়বিক লক্ষণগুলি বেড়ে ওঠে। পাকস্থলী লক্ষণগুলি সকালে খারাপ হয়, পাকস্থলী লক্ষণগুলি সন্ধ্যায় খারাপ হয়।
চর্বিযুক্ত খাবার ও গুরুপাক খাবার বাড়ে। চর্বি, শূকরের মাংসে, চর্বিযুক্ত খাবারে, পিঠে, লুচি, কচুরি, গুরুপাক জিনিস খেলে আক্রান্ত হয়। পালসিটিলা জ্ঞাপক পাকস্থলী ধীরে ধীরে হজম করে, অর্থাৎ পালসিটিলা যেসব রোগীদের জন্য উপযুক্ত তাদের হজম ক্রিয়াটা হচ্ছে ধীরে হয়। খাবার কয়েক ঘন্টা পরেও পাকস্থলীতে এক ধরনের পূর্ণতাবোধ, একটি পিণ্ড থাকার অনুভূতি উপস্থিত থাকে। এটা খোলা বাতাসে ধীরে ধীরে হেঁটে বেড়ালে কম হয়। সাধারণত রোগী খোলা বাতাসে ধীরে ধীরে বেড়ালে কম বোধ করে। স্থির হয়ে থাকতে চেষ্টা করলে পাগলের মতো হয়ে ওঠে। বিশ্রামের সময় খারাপ হয়। কিছু করলে সাধারণ ধীর ও সামান্য চলাচলে কম হয়। এই চলাচল থেকে কমে এবং বিশ্রামে বাড়ে। খোলা বাতাসে কম এবং গরম ঘরে বাড়ে। আমাদের এই সুন্দর ওষুধটির একটি উৎকৃষ্ট সংক্ষিপ্ত সার দেয়। মোটামুটি পালসিটিলার একটি চিত্র ফুটে উঠেছে। আরও বিস্তারিত বর্ণনা করেছেন, যেমন এখানে তফাৎ করেছেন সালফারের সাথে। অনেক সময় সে ফানেল বা পশমি পোশাক পরতে পারে না, কারণ তার চামড়ার উপদাহ সৃষ্টি করে। তাতে সালফারের মতো চুলকানি ও উদ্বেগ জন্মায়। এটাতে আশ্চর্যের কিছু নেই, কারণ পালসিটিলা ও সালফার পরস্পরের প্রতিবিম্ব। প্রত্যেক বসন্তকালে যারা রক্ত পরিষ্কার করতে সালফার ব্যবহার করতে চামড়া লাল ও গরম এবং সহজেই উপদাহিত ও পোশাকে বাড়ে। পালসিটিলা তা প্রতিরোধ করবে। সোরিয়াসিস রোগের পুরনো রোগীদের গায়ে সামান্যভাবে উন্নত বাদামি বর্ণ বুড়ো আঙ্গুলের নখের আকার দাগ দেখা যায়। ওইগুলি ভয়ানকভাবে চুলকায়। রোগী যদি পুরনো সালফার সেবী হন তাহলে পালসিটিলা ভালো করবে। চামড়ায় জ্বালা এবং চুলকানি একটি সাধারণ লক্ষণ, কিন্তু ল্যাকেসিস সদৃশ্য আকৃতি, বিশেষভাবে পালসিটিলার জ্ঞাপক অবস্থা। চামড়া চিত্র বিচিত্র, ইসি প্লাসের মতো দাগযুক্ত, স্থানে স্থানে বেগুনি বর্ণ, শিরাগুলি অতিপূর্ণ, কৈশিকানালী ফোলা, কৈশিকাগুলির বা শিরাগুলির চলাচল শক্তি পক্ষাঘাতগ্রস্ত এবং সেই জন্য চিত্র বিচিত্র আকৃতি। পালসিটিলার সাধারণত শিরা প্রধান ধাতু থাকে। শিরাগুলি খুব রক্তপূর্ণ, এক ধরনের রক্তাক্ত বোধ অবস্থায় থাকে এবং সেই জন্য চামড়াও সাধারণের চেয়ে গরম থাকে। মুখমণ্ডলের এই অসাধারণ পূর্ণতা, আরক্ত ভাব এবং বেগুনি বর্ণ কৃত্রিম রক্তশূন্যতা জ্ঞাপক অবস্থা। এটা থেকে ফোলা ফোলা ভাব এবং ফোলা জন্মাতে পারে। বিশেষত ঋতুকালেই এরকম হয়। অর্থাৎ পালসিটিলা বিভিন্ন ঋতুতে কী কী অবস্থা প্রকাশ করে চামড়ার বিস্তারিত বর্ণনা রয়েছে। এই বিভিন্ন অঙ্গে কোন অঙ্গে কী কী প্রভাব রয়েছে পালসিটিলা, সেটা বিস্তারিত এই বইতে জানা যায়। অর্থাৎ একটি ক্লিনিক্যাল ম্যাট্রিয়া হিসেবে এটা কেন্টের ম্যাট্রিয়া একটি আদর্শ ম্যাট্রিয়া। যেমন একটু চোখের লক্ষণ দেওয়া আছে। পালসিটিলা রোগী চোখের রোগের জন্য এক ধরনের মাথার রোগে কষ্ট পায়। ভালোভাবে নিয়মিত করা চশমা পড়লে কম হয়। মাথা ঘোর, সঙ্গে বমির ইচ্ছা সংযুক্ত থাকে। এটা শুলে বাড়ে, চলাচল বাড়ে, নখ নাড়ালে বাড়ে। ঠান্ডা ঘরে কম বোধ হয়। ঠান্ডা বাতাসে গাড়ি চললে বেড়ালে কম হয়। সেই জন্য কোনো গরম ঘরে প্রবেশ করে অমনি বমির ইচ্ছা, এমনকি বমি উপস্থিত হয়। খাবার পর বমির সঙ্গে মাথা ঘোরে। এমনি বিভিন্ন ধরনের অঙ্গভিত্তিক লক্ষণগুলো আমরা এই পালসিটিলার কেন্টের ম্যাট্রিয়া বিভিন্ন ওষুধে বিভিন্ন প্যারা অনুযায়ী অন্য ওষুধের সাথে যেমন পার্থক্য করা আছে এবং বিস্তারিত যে মানবদেহের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো সেগুলোর ওই ওষুধের কী কী লক্ষণ আছে সেগুলো বিস্তারিত এবং বিভিন্ন ঋতুতে বিভিন্ন পর্যায়ে কীভাবে ভূমিকা রাখে সেটা ডাক্তার জেমস টেইলর কেন আলোচনা করেছেন। তাই ডাক্তার জেমস লেকচার্স অন হোমিওপ্যাথিক ম্যাট্রিয়া বইটি, অর্থাৎ ডাক্তার কেন্টের ম্যাট্রিয়া যেটি, সেটি একটি অত্যন্ত
তথ্যবহুল এবং নির্ভরযোগ্য একটি ম্যাট্রা মেডিকা আপনারা সংগ্রহ করবেন। আশা করি অনলাইন হোমিও বুক স্টলে অর্ডার করে আপনারা বইটি সংগ্রহ করবেন। বইটির মূল্য হচ্ছে 400 টাকা। পেতে যোগাযোগ করুন অনলাইন হোমিও বুক স্টলে যোগাযোগ ও হোয়াটসঅ্যাপ নাম্বারে 01912150642। এই নাম্বারে আপনারা যোগাযোগ করে বইটি সংগ্রহ করতে পারেন। এছাড়া আরও বইয়ের রিভিউ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো এবং উপকারী মনে হলে শেয়ার করবেন, লাইক করবেন। তো আজকে এ পর্যন্তই। আবারও নতুন ভিডিওতে নতুন কোনো হোমিওপ্যাথিক বইয়ের রিভিউ নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।